প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, তাই তো লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে জীববৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন বক্তারা। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে প্রত্যাশা তাদের। আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। ঢাকা থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক জনপদ সোনারগাঁও। শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সোনারগাঁওয়ের প্রকৃতিকে সবুজের সমারোহে সাজাতে গজারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। বর্ষার বিরূপ আবহাওয়ার মাঝেও কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসী উপস্থিতিতে ভিন্ন মাত্রা পায় বৃক্ষায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যদি ঘনবসতি এলাকায় এবং রাস্তার দুধারে বৃক্ষরোপণ করি, এই বৃক্ষের মাধ্যমে কিন্তু আমাদের এই বায়ু দূষণ 30% কমে যায়। আমরা যে পরিমাণ বায়ু দূষণে আমরা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে এবং বড় বড় শহরে আমরা নানা রোগে ভুগছি, তার থেকে যদি আমাদেরকে ভালো রাখতে চাই তাহলে যত বেশি পারি আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ করতে হবে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন কার্যক্রমে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার শিক্ষার্থীদের। গাছকে যত্ন করে রাখবো, গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাকে মাটি দিয়ে লাগাবো, ফুল দেয়, ফল দেয়। বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আসেন আমরা সবাই গাছ লাগাই, অক্সিজেন নেই, উপকার পাই। সবাইকে উদ্বুদ্ধ করব বেশি বেশি গাছ লাগানোর জন্য। প্রকৃতি যদি আমাদের অকৃত্রিমভাবে সবকিছু খোলা হাতে না দিয়ে দিত তাহলে কিন্তু আমরা কখনোই কোনো কিছু করতে পারতাম না। বিভিন্ন ফলের গাছ, বনজ গাছ, ঔষধি গাছ এগুলো তোমরা রোপণ করবে। তো আমরা সবাই গাছ লাগাবো, গাছের যত্ন নেব এবং গাছের যত্ন নেওয়া আসলে নিজেদের জন্যই। পরিবেশ সুরক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন সুধীজনরা। উপহার হিসেবে দেন, গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু। গাছ দেখবেন আপনার সন্তানের চাইতে বেশি ভালো লাগবে যখন আপনি দেখবেন যে আপনার গাছটা বড় হয়েছে। হঠাৎ করে এসে একদিন দেখবেন আপনার সন্তান বড় হইলে যতটা ভালো লাগে এর চাইতে বেশি ভালো লাগবে অবশ্যই গাছ লাগানো। গাছ কিনে নিয়ে হে অনুরাগী কেন? গাছ কিনলে আমি সেই ফুলও পাবো, কাঙ্ক্ষিত ফুল, সাথে পাবো ফল, ছায়া আর জীবন ধারণের জন্য, জীবন বাঁচানোর জন্য সেই অক্সিজেন। বাংলাদেশকে বসবাসযোগ্য রাখার জন্য উনি যে চিন্তা করেছেন, সেই চিন্তা থেকে উনি প্রতি বছর লক্ষ লক্ষ বৃক্ষ সারা বাংলাদেশে রোপণ করে থাকেন। উনি হলেন মকিত মজুমদার বাবু। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে বৃক্ষায়ন আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।